সীমাচলম মন্দিরে ভালো করে দর্শন করার পরে আমরা সেই মন্দির সংলগ্ন একটা রেস্টুরেন্টে কিছু খাবার দাবার খেয়ে নিলাম, জলখাবার খেয়ে নিলাম, ভারী জলখাবার খেয়ে নিলাম। সেলফ সার্ভিস ছিল, ধোসা ইডলি যেগুলো খুব পপুলার। তারপরে আমরা আবার চলতে লাগলাম আরাকু ভ্যালির দিকে। এই আরাকু ভ্যালিতে যাওয়ার আগে যেটা পড়বে সেটা হচ্ছে বোরা কেভস। বোরা কেভসের ইতিহাস তো আমরা সবাই জানি। আর এর আগে যখন আমি 19 বছর বয়সে বোরা কেভসে গেছিলাম বন্ধুদের সঙ্গে, তখন সেই ফিলিংস। আর এখন যাচ্ছি আবার বন্ধুদের সঙ্গে, কিন্তু সেই বন্ধুরা কলেজ বন্ধু আর এখন আমার প্রাণের বন্ধু, সবাই মিলেমিশে একাকার হয়ে গেছিলো। এত সুন্দর লাগছিল কি বলবো, মনের মধ্যে একটা অপূর্ব উন্মাদনা, অপূর্ব ভালো লাগা, সন্ধিক্ষণ সব কিছু নিয়ে এগোতে লাগলাম। আমার লালটু আমাদেরকে সঙ্গে নিয়ে ছুটে চললো। আমার দুই ভাই নিলয় আর অদ্রি সুন্দরভাবে গাড়ি চালাচ্ছিল, আর আমি গাড়ি চালাইনি, অতটা আমার হাত এখনও পাকেনি। আমি গাড়ির মধ্যে কিছু গান গাইতে গাইতে চললাম। বসে বসে অগ্রগতি দেখছি দেশের, কি সুন্দর করে সব এগোচ্ছে। অদ্রি ভাই গাড়ি চালাচ্ছেন। গুড মর্নিং সবাইকে। আর এখানে আছে আমাদের বাপনদা আর নিলয়বাবু আছেন, আমি আছি, এবার চলছি এই সুন্দর করে ওরকম বাদির মধ্যে দিয়ে যাচ্ছি। অসামান্য মনটা লাগছে সত্যিকারের। গানটা একবার চালিয়ে দিয়ে, ব্যাকগ্রাউন্ডে গানটা হোক, আপনারা ভিডিও দেখতে থাকুন, আমরা একটু এনজয় করি। আমাদের এনজয়মেন্টটা পরে পরিক্ষেত্রে আসছে। অপূর্ব সুন্দর রাস্তা এবং অপূর্ব সুন্দর একটা পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ তো অনবদ্য। ভাইজ্যাগ সত্যিই সুন্দর শহর। আর আরাকু ভ্যালির দিকে এই যে রাস্তা, মনে হয় যেন গাড়ি চালাতেই থাকি। তাই আমাদের অদ্রি ভাই খুব সুন্দর করে গাড়ি চালাচ্ছিল, আর আমি খুব সুন্দরভাবে অনুভব করতে করতে যাচ্ছিলাম। পথে জানি যে আরাকু ভ্যালি আসবে, আর তার আগে বোরা কেভসও আসবে। তো বোরা কেভসে ঢুকে কি করব না করব এইটা ভাবতে ভাবতেই মনের মধ্যে না একটা দারুণ উন্মাদনা জাগছিল। তারই কিছু ছন্দ গাড়ি চালাতে চালাতে চলেছি আরাকু ভ্যালির দিকে। সবার আগে পড়বে বোরা কেভস, তারপরে যাব সেখান থেকে 53 কিলোমিটার দূর হচ্ছে আরাকু ভ্যালি। তো আমরা খুব সুন্দরভাবে চলেছি, এখন সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে চলেছি। মধ্যিখানে আমরা একটুখানি ব্রেকও নিয়েছি, জল খাবার খেয়েছি। তো অনেকটা পথ চলে এসেছি, এখন বাজে মোটামুটি 11:30। আর আবার সেই পুরনো স্মৃতি রোমন্থন প্লাস নতুন ভাবে রোমন্থন, এইসব কিছু নিয়ে এগোবো। সঙ্গে থাকুন। দেখতে দেখতে চলে এসেছি বোরা কেভস। বোরা কেভসের এন্ট্রান্স পয়েন্টে প্রচুর জ্যাম, প্রচুর পার্কিংয়ের ঝামেলা প্রচুর আছে। তবুও আমাদের ভাই খুব সুন্দর করে পার্কিং করেছে, দেখাচ্ছি। এই যে পার্কিং হচ্ছে, গাড়ি পার্কিং হচ্ছে। এই বোরা কেভসে আমাদের লালটু এখন থাকবে। আমরা চলে এসেছি আরাকু ভ্যালিতে যাওয়ার আগে বোরা কেভসে। এখানে ব্যাম্বু চিকেন হচ্ছে। ব্যাম্বু চিকেন একটুখানি ফটো তুলে নিই, ভিডিও নিয়ে নিই। আহা, ব্যাম্বু চিকেন देखता हूँ। कितना है पीस, कितना करके है? छोटा वाला 500 ग्राम रहेगा 300 रुपये से। अच्छा। वो बड़ा वाला चिकन बिरयानी 600 रुपये, 3 मेंबर का आएगा। अच्छा বাহ। তো ছোটবেলা হচ্ছে 500 টাকা আর বড়বেলা হচ্ছে 600 रुपया। 500 ग्राम 300 रुपये। 500 ग्राम 300 रुपया। अच्छा ठीक है, हम देखिए आते। ভেরি বিউটিফুল। যে জানতে পারলাম কি সুন্দর ব্যাম্বু চিকেন হচ্ছে, অনবদ্য একদম। আহা, এখানে চারদিকে সাজানো দোকান। চিকেন হচ্ছে, বাম্বু চিকেন বিরিয়ানি হচ্ছে, দেখে একদম মনের মধ্যে, জিভের মধ্যে পুরো জল টস করে পড়ছে। মানে এরকম ভাবাই যায় না। যখন এর আগে আরাকু এসেছিলাম তখন, মানে বোরা কেভ এসেছিলাম, তখন এরকম তো কিছু ছিল না বেসিক্যালি। আজ থেকে 19 বছর আগে লোকে এসব আইটেমের নামও জানতো না। এখন আবার এসছি ঘুরে বাম্বু চিকেন খেয়েই যাবো একদম। আমরা হাঁটছি বোরা কেভসের উদ্দেশ্যে। হ্যাঁ, বোরা কেভসের উদ্দেশ্যে হাঁটছি।
এবং ভালো করেছো। সেই পুরনো স্মৃতি বারবার ফুটে ফুটে উঠছে। অনেক পরিবর্তন হয়েছে, সত্যিকারের অনেক পরিবর্তন। এখন বোরাকে অনেকটাই সাজানো। আগে যেরকম ছিল কৃত্রিমত ন্যাচারাল ব্যাপারটা ছিল, এখন সেই ন্যাচারাল ব্যাপারটা থেকে অনেকটা কৃত্রিম হয়ে গেছে। কিছু করার নেই, যত দিন যাবে ততটাই ন্যাচারাল ব্যাপারটা আস্তে আস্তে স্তিমিত হতে থাকবে। তবু আনন্দ থাকে, তবুও স্পট থাকে, টুরিস্ট মানুষের সুবিধা হয়। চলে এলাম বোরা কেভসে। দারুণ একটা মুহূর্ত। বোরা কেভস, বোরা কেভসের ভিড়, একে বলে বোরা কেভসের ভিড়। এই হচ্ছে সেই বোরা কেভস। হ্যাঁ, ওটাই হচ্ছে। কি সুন্দর একটা শীতলতার পরিবেশ বোরা কেভস। আরে বাপরে বাপ, দারুণ লাগছে, হেভি লাগছে। দারুণ। সামান্য লাগছে বোরা কেভসে। পেছনে আমার পেছনে ভর্তি লোকজন, আর আমি একদম কেভের সামনে আছি দাঁড়িয়ে। নতুন করে বলার কিছু নেই, অনেকেই এখানে দেখতে আসেন। বোরা কেভসের থ্রিলিং ব্যাপারটা অন্যতম একটা দারুণ আকর্ষণীয় ব্যাপার। ভাই চলে এসছে, একদম দারুণভাবে লাগছে দেখতে। দেখাচ্ছি, বিউটিফুল। ফটো ফটো করবো, করে বেরিয়ে যাবো। এখানটা আরো সুন্দর, কি সুন্দর, আহা অপূর্ব। এই ছোট্ট একটা জায়গা দিয়ে ঢুকলাম, ঢুকলাম, আরো সুন্দর লাগছে। বাপরে বাপ, এসো। হ্যাঁ নিশ্চয়ই। ওরে বট নয়, ওখান থেকে বোরা কেভস ঘোরা হয়ে গেল। এবার খেতে হবে, লাঞ্চ করতে হবে। তারপর এখান থেকে 41 কিলোমিটার দূরত্বে আছে আরাকু ভ্যালি, সেখানে গিয়ে আজকে আমরা নাইট স্টে করবো। এরপরে ব্লগ আসবে আরাকু ভ্যালি ওপর বেস করে, কোথায় রইলাম, কেমন করে বুকিং করলাম, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, সঙ্গে থাকুন।